আসসালামু আলাইকুম। আমি আমিনুস সালাম আকিব, পড়ালেখা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো এসএসসি সাবজেক্ট ব্যাচ। আজকে আমরা আলোচনা করব পরিসংখ্যান অধ্যায়টা সৃজনশীল নিয়ে। ইতিমধ্যে আমরা এমসিকিউ হ্যাক্সের প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস আপলোড দিয়ে দিয়েছি। তো এই বছর বিগত বছরগুলোতে তোমার 7টা করে সৃজনশীল আনসার করতে হয়েছে, বাট এই বছর 5টা সৃজনশীল আনসার করতে হবে। তো এই বছর যে কোশ্চেন প্যাটার্ন, ওই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমার পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল ইজিলি আনসার করতে পারবে। তো পরিসংখ্যান অধ্যায়টার মধ্যে যে টাইপগুলো আছে দেখো, আমি লিখে রেখেছি: গড়, মধ্যক, প্রচুরক, অজীব রেখা, বহুভুজ আর হচ্ছে কর্মজিত গণসংখ্যা। এই টাইপগুলো যদি তুমি পড়ে ফেলো, তাহলে দেখবা যে যে কোনো সৃজনশীল দেখ তোমার কমন পড়বে। তো আমি 3 থেকে 4টা সৃজনশীল সলভ করাই দেবো, দেখবা ইজিলি এই টাইপগুলা এই সৃজনশীলগুলো সলভ করার মাধ্যমে কভার হয়ে যেতে। ঠিক আছে? তো প্রথম সৃজনশীল দেখো, শ্রেণীভিত্তিক গণসংখ্যা মানটান দেওয়া আছে। তারপর প্রথম প্রশ্ন বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। আচ্ছা, ভালো কথা। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের প্রচুরক শ্রেণীটা বের করতে হবে। তো প্রচুরক শ্রেণী কোনটা? যেই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা ওইটাই হচ্ছে কি প্রচুরক শ্রেণী। তাহলে গণসংখ্যা কোন কোন জায়গায় সবচেয়ে বেশি? এই যে 19। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি প্রচুরক শ্রেণী। আচ্ছা, লিখি প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী কত তোমার? 25 থেকে 31, 25 থেকে তোমার 31-এর মধ্যে। ঠিক আছে? তাহলে আমাদের বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান। ওকে, লিখি মধ্যমান। মধ্যমান তাহলে কি করতে হবে? 25 + 31/2। মধ্যমানের জন্য কি করতে হয়? জাস্ট সংখ্যা দুইটা যোগ করে তুমি কি করবা? 2 দ্বারা ভাগ করে দিবা, তাহলে মধ্যমান চলে আসছে। ওকে, তাহলে আমাদের হচ্ছে 25 + 31 ভাগ হচ্ছে 2। তাহলে আমাদের আসতেছে কত? 28। আমাদের মধ্যমান কত? 28। অঙ্কটা কি খুব কঠিন? দেখো কত সহজে সলভ হয়ে গেছে। তারপর দেখো খ নাম্বার কি চাইছে, উদ্দীপক হতে প্রচুরক নির্ণয় করো। এই যে উদ্দীপকটা দেওয়া, এখান থেকে কি বলছে? প্রচুরক নির্ণয় করতে। আচ্ছা, তাহলে প্রচুরক নির্ণয় করার জন্য দেখো, প্রচুরক নির্ণয় করার জন্য কি করবা? প্রথমে এটা একটু মুছে ফেলি জায়গার জন্য। এই যে খ নাম্বার যেই বলছে কি প্রচুরক নির্ণয় করতে। তো প্রচুরক নির্ণয় করার জন্য আমি কি বলবো? প্রথমে তুমি প্রচুরকের সূত্রটা লিখবা। প্রচুরক, এই যে প্রচুরক, প্রচুরক সমান সমান এল প্লাস F1 F1 প্লাস F2 ইন্টু এইচ। ঠিক আছে? এই ফর্মুলাটা কি করবা তোমরা? লিখে ফেলবা। এটা হচ্ছে প্রচুরক নির্ণয়ের ফর্মুলা। লেখার পরে এখন আমাদের নির্ণয় করতে হবে এই এলটা কি, F1 কি, F2 কি আর এইচটা কি। ঠিক আছে? তো এলটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে প্রচুরক শ্রেণীটা কি এটা আমাদের বের করতে হবে। এই যে সাইডে আমরা লিখি প্রচুরক শ্রেণীটা কত, এই যে এটা। তাহলে লিখি প্রচুরক শ্রেণী হচ্ছে যেখানে সর্বোচ্চ গণসংখ্যা, এই যে গণসংখ্যা 19, তাহলে প্রচুরক শ্রেণী এটা। প্রচুরক শ্রেণী কত তোমার? 25 থেকে 31, 25 থেকে 31 হয়ে গেল। তাহলে এলটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? 25। তারপরে F1টা কি? F1 হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 19 বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আগের। ঠিক আছে? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 10। তাহলে 19 থেকে 10 গেলে 9। তারপরে F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 19 বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 11 বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 11। তাহলে 19 থেকে 11 গেলে থাকে 8। আর এইচ হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। দেখো শ্রেণী ব্যবধান কত? 11 থেকে 17। 11, 12, 13, 14, 15, 16, 17। ঠিক আছে? তাহলে আমাদের কয় গড়? 7 গড়। শ্রেণী ব্যবধান কত? 7। এখন এই মানগুলো আমরা জাস্ট সূত্রের মধ্যে বসাই দিব, উত্তর চলে আসছে। এল এর মান কত? এল এর মান হচ্ছে 25। এল এর মান 25 প্লাস F1 কত? 9। এই যে এখানে সবগুলো মান বের করছি 9। F1 9 প্লাস F2 হচ্ছে তোমার 8 ইন্টু এইচ। এইচ এর মানটা কত? 7। এখন এটা একটু ক্যালকুলেট করো, দেখো মানটা চলে আসছে। আমি একটু তোমাদের সাথে ক্যালকুলেট করি, দেখো 25 প্লাস উপরে হচ্ছে তোমার 9, নিচে হচ্ছে তোমার 9 প্লাস 8 ইন্টু 7। তাহলে দেখতে আসতেছে মানটা আসতেছে তোমার 28.705 প্রায়।
ঠিক আছে, প্রায়। এটা হচ্ছে তোমার কি আসছে আমাদের প্রচুরক। প্রচুরক, প্রচুরক নির্ণয় করতে, তাহলে দেখছো কত সোজা। জাস্ট কি করছি আমরা, সূত্রটা বসাইছি আর মানগুলা বসাইছি, চলে আসছে। এখন দেখো এই যে আমরা যে টাইপগুলা, এই যে প্রচুরক নির্ণয় শেষ। ঠিক আছে, আস্তে আস্তে দেখবা সলভ করাবো, সবগুলা দেখবা, সৃজনশীল গুলো দেখবা শেষ হয়ে গেছে, টাইপ গুলো শেষ হয়ে যাইতেছে এর সাথে সাথে। তারপরে দেখো গ নাম্বার কি চাইছি। গ নাম্বার আমাদের চাইছে প্রদত্ত সারণী হতে অজিত রেখা অঙ্কন করো। এই যে সারণীটা দেওয়া, এই সারণীকে কি করতে, অজিত রেখা অঙ্কন করতে। গ নাম্বার, তো অজিত রেখা অঙ্কনের জন্য তোমার একটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে প্রথমে আমরা এটা থেকে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করব। ক্রমযুক্ত গণসংখ্যা সারণী, ক্রমযুক্ত গণসংখ্যা সারণী, আমরা সারণীটা এঁকে ফেলি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, 1 2 3 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে। এক, ওকে, তাহলে এখানে হচ্ছে তোমার শ্রেণীব্যক্তি, শ্রেণীব্যক্তি ব্যক্তি, তারপর হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত, অযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, শ্রেণীব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা। কারণ শ্রেণীব্যক্তি কত, এই 11 থেকে 17, তারপরে হচ্ছে তোমার 18 থেকে 24, 18 থেকে 24, তারপরে কত 25 থেকে 31, তারপরে হচ্ছে তোমার 32 থেকে 38, তারপরে হচ্ছে তোমার 39 থেকে 45, 39 থেকে 45, 46 থেকে 52, 46 থেকে 52। এখন গণসংখ্যাগুলো ছিল 2, 10, 19, 11, 5, 3, এগুলো ছিল গণসংখ্যা। ঠিক আছে, 5 3। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা, তো দেখো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে, 2 আছে, এই 2 এখানে লিখবা। তারপরে কিভাবে লিখবা, এই 2 আর এই 10 যোগ করে এখানে উত্তর লিখবা। 2 আর 10 যোগ করলে কত হয়, 12। তারপর এই 12 আর 19 যোগ করে এখানে লিখবা। 12 আর 19 যোগ করলে কত হয়, 12 আর 19 তোমার হয় 31। ঠিক আছে, এই দাড়িগুলো কিন্তু তুমি দিবা না, আমি তোমার বোঝানোর জন্য। তারপর এই 31 আর 11 যোগ করবা। 31 আর 11 তোমার কত হয়, 42। 42 আর 5 কত হয়, 47। 47 আর 3 তোমার কত হয়, 50। ঠিক আছে, এটা এটা আমরা কি করলাম, ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করলাম। আমাদের অধিক রেখা অঙ্কনের জন্য কি করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা করতে হবে। আর এখন আমরা গ্রাফ আঁকাবো, বাট আমি কিন্তু বোর্ডের মধ্যে গ্রাফ আঁকাবো, তোমরা যে গ্রাফ পেপার আছে ওইখানে আঁকাবা। দেখো, তো গ্রাফ পেপারটা নিয়ে সুন্দর করে কি করবা, তোমরা দুইটা অক্ষ দিবা, এই যে এরকম দুইটা অক্ষ দিবা। ঠিক আছে, দুইটা অক্ষ দেওয়ার পরে একটা দিবা এক্স অক্ষ, এই যে এটা হচ্ছে মূল বিন্দু 0, এটা হচ্ছে তোমার এক্স, এক্স প্রাইম অক্ষ দিবা। আর এটা দিবা ওয়াই, ওয়াই প্রাইম অক্ষ। ঠিক আছে, দেওয়ার পর তোমরা কি করবা, তোমাদের গ্রাফে তো অনেকগুলো দাগ দেওয়া থাকবে, দাগ কাটা থাকবে। আমার এখানে তো দাগ কাটা নেই, আমি একটু একটু এঁকে নিই হালকা করে। ঠিক আছে, তোমরা এটা গ্রাফ পেপারের মধ্যে আঁকবা যেভাবে শিখাই দিতেছি। ঠিক আছে, ওকে। এখন দেখো, এই যে এই প্রত্যেক ঘরকে আমরা কত করে ধরবো, 5 করে ধরবো। তোমাদের এই প্রত্যেক ঘরে তোমার মনে করো আহ, এই 5 ঘরের ভিতরে আবার এই যে ছোট 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 এরকম দাগ কাটা থাকে। ঠিক আছে, যেহেতু আমি এটা বোর্ডের মধ্যে আঁকতেছি, তো এই দিক দিয়ে তুমি কি দিবা, ক্রমযোজিত গণসংখ্যা, এইদিকে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা। দেখি, ক্রমযোজিত যোজিত গণসংখ্যা, গণসংখ্যা, এদিকে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর। আর এই নিচের দিকে তোমার থাকবে শ্রেণীর, তোমার এদিকে থাকবে শ্রেণীর নিম্ন সীমা। ঠিক আছে, শ্রেণীর উচ্চ সীমা, উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা থাকবে। ঠিক আছে, এদিক দিয়ে থাকবে তোমার কি, শ্রেণীর উচ্চ সীমা। তাহলে দেখো, আচ্ছা তাহলে আমার প্রথম দেখো, এই যে শ্রেণীর উচ্চ সীমা কত, 17, 24, 31, 38,
45, 52 এইগুলা, ঠিক আছে? তাহলে 17। তাহলে আমরা কি করব দেখো, যে হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা, তাহলে উচ্চ সীমা দেখো কত, 17, তারপরে হচ্ছে তোমার কত 17, তারপরে এদিকে হচ্ছে তোমার কত 24, 31, 38, 35, 52, ঠিক আছে? এবং আমাদের কিন্তু এখানে শ্রেণী ব্যবধান কত করেছিল, 7 করেছিল, ঠিক আছে? এখন তাহলে দেখো আমরা এই যে এখান থেকে এখানে 7 গড় ধরি, ঠিক আছে? আমি 7 গড় ধরতেছি, বাট ওই যে তোমাদের এখানে কিন্তু সুন্দরভাবে ধাক্কাটা থাকবে, ঠিক আছে? তাহলে ধরো এখানে ধরি কত 17, একটু নিচে লিখি, সে এটা না মাথা, এটা ওকে, শ্রেণী ব্যবধান, শ্রেণীর উচ্চ সীমা, উচ্চ সীমা, ঠিক আছে? শ্রেণীর উচ্চ সীমা, এদিকে হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা লেখা। তাহলে এই যে উচ্চ সীমা লিখি 17, তারপরটা কত 24, এই যে এখানে লেখা আছে 24, তারপরে 31, 31, তারপরে কত 38, 38, তারপরে কত 45, 45, তারপরে কত 52, এই যে 52 লিখলাম। লেখার পরে তোমরা এইদিকে 17 না, এইদিকে একটা ঘর বেশি লিখবা, ঠিক আছে? কারণ আমাদের যে রেখাটা আছে, এই রেখাটা নিচে মিল করতে হবে। তো রেখাটা দেখো 17, 17 আগে একটা সংখ্যা হচ্ছে 11, এই যে 11 নিবা, ঠিক আছে? 11, ঠিক আছে? আর 0 থেকে 11 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে দিবে, ভাঙা চিহ্ন গেল। আর এদিক দিয়ে কি করবা, এই ক্রমযুক্তির গণসংখ্যাগুলো লিখে যাবে। তাহলে 0, এই যে এটার মধ্যে দিলাম কত 10, 20, 30, 40, 50, তারপরে 60, এরকম তুমি আরো দিতে পারবা, ঠিক আছে? এখন দেখো কাজ কি করবা, দেখো আমার যেই 17, সর্বোচ্চ 17, 17 বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা কত ছিল 2, 17 বরাবর 2, তাহলে এই 17 বরাবর আমরা 2 ঘর উপরে উঠবো। দেখো এই যে এটা হচ্ছে 10, আমরা তো 10 উঠবো না, আমরা কত উঠবো 2 ঘর, 17 বরাবর এই যে এতটুকু। কারণ এটা যদি 10 হয় তাহলে এদিকে হয়তো 2 ছিল, 2, তারপরে এখানে 4 ছিল, এখানে 6 ছিল, এখানে 8 ছিল, ঠিক আছে? তাহলে 2টা হবে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে একটা তুমি বৃত্ত বৃত্ত দিবা। তারপরে তুমি কি করবা, এই 14, 24, 24-এর বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা দেখো কত আছে, 24-এর বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 12, তাহলে 24-এর বরাবর তুমি 12 ঘর, এই যে 10, তারপরে আরো 2 ঘর, তাহলে এই জায়গার মধ্যে একটা ফুটবলা দিবে। তারপর তুমি কি করবা, তারপরে 31, 31 বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা কত 31, তাহলে এই 31 এর বরাবর তুমি কত ঘর উঠবা 31, এই যে 10, 20, 30, এই যে বরাবর কত 30, তাহলে আরো একটু উপরে এই যে 31, এখানে তুমি কি করবে একটা দাগ দিবা। দেওয়ার পর এবার তুমি 38, 38 বরাবর কত 42, তাহলে এই যে 38, এই বরাবর তুমি কত উঠবা 42, 10, 20, 30, 40, 42, তার মানে আরো 2 ঘর, এই যে এই জায়গার মধ্যে একটা ডাইরেক্ট দিবা। তারপরে 45 বরাবর কত 47, এই যে 45 বরাবর 47 এক ঘর, এই যে তাহলে 47 উঠবা, 10, 20, 30, 40, তারপরে কত 47, এই জায়গার মধ্যে গেলে 50, কিন্তু আমাদের 47, তাহলে আরেকটু নিচে থাকবে, এই জায়গার মধ্যে থাকবে, ঠিক আছে? তারপরে লাস্টে 52 বরাবর কত 50, এই যে 52 বরাবর 50 উঠবো, তাহলে 10, 20, 30, 40, 50, তাহলে কত এই বরাবর। বুঝতে পারছো কিভাবে? আর তোমাদের গ্রাফটা কিন্তু আরো সুন্দর থাকবে, আমি হাতে আঁকাইছি, ঠিক আছে? এখন আর আমরা কি করব, এগুলা মিলাই দিব জাস্ট, এই যে দেখো, এই যে এই যে এখান থেকে এইখানে যাবে, তারপর এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে মিলাই দিলাম। এখন তারপরে দেখো এটা কিন্তু একদম লেভেলে এসে মিশে নেয়, এই জন্য আমরা কিন্তু কি করছি একবার আগায় রাখছি, এই যে 11 রেখেছি, তো এই জায়গার মধ্যে কি করব, এই যে এভাবে মিল করে দেবো, ঠিক আছে? হয়ে গেল, এটা আমাদের কি হয়ে গেছে অজীব রেখা। তাহলে দেখো প্রচুরক শেষ, অজীব রেখা শেষ, এই যে সৃজনশীলের মাধ্যমে প্রচুরক অজীব রেখা শেষ। আচ্ছা তাহলে পরবর্তী আমি শিখছি সৃজনশীল। তার পরবর্তী সৃজনশীলটা দেখো, সৃজনশীলের মধ্যে একটা সারণী দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন কি বলছে, ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করো। এই উপর থেকে তোমার কি বলছে, ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে, চারটার থেকে, ঠিক আছে? প্রথমে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করি। তাহলে কি করতে হবে, গড় করতে হবে। দেখো কয়টা গড়, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা গড় করে ফেলবা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 7টা ঘর, ঠিক আছে? 7টা ঘর করে ফেললাম। এখানে হবে তোমার শ্রেণী ব্যাপ্তি লিখবা, শ্রেণী ব্যাপ্তি, ব্যাপ্তি গণসংখ্যা, গণসংখ্যা, এখানে হবে ক্রমযুক্ত গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে মানগুলো উঠাও, 45 থেকে
49, তারপরেরটা হচ্ছে তোমার 50 থেকে 54, 55 থেকে 59, তারপরে হচ্ছে তোমার 60 থেকে 64, 65 থেকে 69, তারপরে হলো 70 থেকে 74। তারপরে মানগুলো কত, গণসংখ্যাগুলো উঠাও। 4, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 10, 20, তারপরে কত 12, 6। ঠিক আছে, তো ক্রমযুক্ত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে দেখ, এই যে 4, এই 4 এই জায়গার মধ্যে লিখবা, লেখার পরে এই 4 আর এই 8 যোগ করে এখানে লিখবা। 4 আর 8 যোগ করলে কত হয় 12, তারপর এই 12 আর 10 যোগ করে এখানে লিখবা। 12 আর 10 যোগ করলে কত হয় 22। বাট এই তারিখগুলো যে আমি দিতেছি না, এগুলো তুমি দিবা না, ঠিক আছে। আর 22 আর 20 যোগ করলে কত হয় 44। তারপর এই 44 আর এই 20 যোগ করবা, ঠিক আছে। এই যে এটা যোগ করে এখানে লেখছো, তাহলে এইটা আর এটা যোগ করে এখানে লিখবা। 42, 44 আর হচ্ছে এত 12 যোগ করলে 56। সরি সরি, এখানে হচ্ছে 42, 22 আর হচ্ছে 20, 42। তো 42 আর 12 যোগ করলে তোমার হবে 54, 54 আর 6 যোগ করলে কত হবে 60। এই যে 54 আর 6 যোগ করলে 60। এই যে এটা হয়ে গেল প্রমাণিত গণসংখ্যার সারণী। এইটা করলে তোমার 2 মার্ক, ঠিক আছে, শেষ। তারপরে খ নাম্বার কি জানতে চাইছে, মধ্যক নির্ণয় কর। খ নাম্বার আমাদের মধ্যক বের করতে চাইছে। আচ্ছা, ওকে, এটা আমরা একটু রাখি, হ্যাঁ। ক নাম্বার তো গেল, ঠিক আছে। এখন খ নাম্বারে কি বলছে, মধ্যক নির্ণয় করতে। তো মধ্যক নির্ণয়ের জন্য তোমার দেখো, খ নাম্বার বলছে মধ্যক নির্ণয় করতে। তো মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হয়, আবার এই ক্রমযুক্ত গণসংখ্যা সারণীটা আঁকতে হয়। তো ক নাম্বারে যেহেতু আমরা এটা আঁকছি, তাহলে খ নাম্বারে আর এটা করবো না, এটা দ্বারাই তোমাকে দেখাই দিই। তাহলে খ নাম্বার প্রথমে কি করতে হবে, এই যে ক্রমযুক্ত গণসংখ্যা সারণীটা ছিল, এটা আবার তোমাদের খ নাম্বার আঁকতে হবে। বাট আমি যেহেতু করাইছি সময় বাঁচানোর জন্য, আমি এটা দ্বারাই দেখাই দিতেছি। তাহলে এখানে ছিল গণসংখ্যা সংখ্যা, এটা ছিল তোমার শ্রেণী ব্যাপ্তি, এখানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা গেল, শ্রেণীভিত্তিক গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা গেল। এবার যাওয়ার পরে তাহলে আমাদের কি বের করতে হবে, মধ্য। তো প্রথমে আমরা মধ্যকের সূত্রটা লিখে ফেলি। মধ্যক, আরেকটা কথা, মধ্যক নির্ণয়ের জন্য কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা লাগে, ঠিক আছে। মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রথমে লাগে। তাহলে মধ্যকের সূত্রটা L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm, ঠিক আছে। L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখন আমাদের এই L প্লাস এই n/2 কি, fc কি, h কি, তারপরে h/fm, এইগুলা কি, এইগুলা নির্ণয় করতে হবে। এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো আমাদের প্রথমে আগে মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা মধ্যক শ্রেণীটা নির্ণয় করি। মধ্যক শ্রেণী হবে তোমার এই যে, আমরা দেখো এদিকে একটু লিখি, নিচের দিকে মধ্যক শ্রেণী n/2, এনটা কত বলতো, এন হচ্ছে আমাদের মোট গণসংখ্যা। তো মোট হচ্ছে আমাদের গণসংখ্যা হচ্ছে 60। তাহলে এন এর জায়গায় দিলাম 60/2, তার মানে কত 30। এই 30 যেই ঘরের মধ্যে আছে ওইটাই হবে আমাদের কি, মধ্যক শ্রেণী, ঠিক আছে। তাহলে 30 আছে, দেখো কোন ঘর, এই যে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে এসে বিচারা, দেখো এই জায়গার মধ্যে আছে 30, এটার মধ্যে আছে 30 না, এটার মধ্যে আছে 30 না, তাহলে এই ঘরের মধ্যে 30 আছে। যেহেতু 22 নাই, তাহলে অবশ্যই তার পরের ঘরে 42। তো এই ঘরে আমাদের কি ঘর, মধ্যক ঘর। তাহলে মধ্যক শ্রেণীটা কত, এই যে এই বরাবর এসে মধ্যক শ্রেণী 60 থেকে 64। পরে লিখবো অতএব মধ্যক শ্রেণী 60 থেকে 64, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এখন এল এর মানটা কত, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এলটা কত হবে বলতো, এলটা হবে তোমার মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত, 60, 64 আর হচ্ছে 60, তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হবে 60। তারপর n/2, এই যে n/2 তো এখানে 30 বেরি করলাম। তারপর এফসি, এফসিটা কি বলো, এফসিটা হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর, এই যে এফএম, প্রথম হচ্ছে এফএমটা বের করি। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো এটা হলো মধ্যক শ্রেণী, তাহলে এটা হচ্ছে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই যে মধ্যক শ্রেণী ছিল এইটা, তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, 20। এফএম হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর গণসংখ্যা 20। আর এফসি হচ্ছে কিয়া মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এটা মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এইটা,
এই শ্রেণীর যোজিত গণসংখ্যা মানে ক্রমযোজিত গণসংখ্যা কত? 22। আবার বুঝছো, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে কত? 22। এফসি 22। এইবার খালি আমরা এই মানগুলাই সূত্রের মধ্যে বসাই দিব। আরেকটা জিনিস, এইচটা কি বলতো? এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। ওকে, দেখো তো শ্রেণী ব্যবধান কত? 45, 46, 47, 48, 49। শ্রেণী ব্যবধান হচ্ছে 5। এবার এই মানগুলো বসাই দেন। এল এর মান কত? এল এর মানটা ছিল তোমার মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 60, তারপরে প্লাস n/2, এই যে n/2, n কত? n/2 কত? n/2 30, 30 বিয়োগ এফসি, এফসি কত? এফসি হচ্ছে 22। আচ্ছা, এইচটা কত? এইচ হচ্ছে 5, ঠিক আছে। আর এফএমটা কত? এফএম হচ্ছে 20। এবার একটু বিয়োগ করো, 60 যোগ 30 থেকে 22 চলে গেলে থাকে 8, তারপর উপরে আছে 5/20। এখন এটা কাটাকাটি করি। এটাকে যদি আমরা 4 দ্বারা কাটি তাহলে এখানে থাকে 2, এটাকে 4 দ্বারা কাটলে এখানে থাকে 5। তাহলে এই 5 আর এই 5 কাটা, তাহলে 60 যোগ 2 আমাদের রেজাল্ট আসতেছে কত? 62। ঠিক আছে। এটা আর যদি তুমি ক্যালকুলেশন কাটাকাটি না করো, কাটাকাটি তো বুঝছো না, বুঝতে জাস্ট এইটা পুরোটা ক্যালকুলেটর উঠাই দিবা, দেখবা মান চলে আসছে 8। হ্যাঁ, 8টা যদি 4 দ্বারা কাটি, এখানে 5, 5, 5 কাটা 2, হ্যাঁ 62। ঠিক আছে, তাহলে মধ্যক আসলে 62। এখন আমাদের এই যে দেখো মধ্যকের টপিকও শেষ। তারপরে আমরা মধ্যক, তো মধ্যক শিখাইতে গিয়ে আবার আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় শিখছি। এই যে ক্রমযোজিত গণসংখ্যা, এটাও শেষ। তাহলে আমাদের আর শুধু দুইটা টপিক, একটা হচ্ছে বহুভুজ আর হচ্ছে গড়। এই দুইটা টপিকই রয়েছে। তাহলে এই অধ্যায়ে সবগুলো টাইপ কভার হয়ে যাবে, তুমি যে কোনো সৃজনশীল থেকে ইজিলি আনসার করতে পারো। ওকে, তারপর হচ্ছে গ নাম্বার। এখন গ নাম্বারে দেখো কি নির্ণয় করো? বহুভুজ নির্ণয় করো। গ নাম্বারে কি বলছে? বহুভুজ নির্ণয় করো। তো বহুভুজ নির্ণয়ের জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মধ্যমান, শ্রেণী মধ্যমান। তো আমরা মধ্যমান নির্ণয় করব। দেখো কয়টা ঘর করতে হবে? 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা ঘর করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7। 4, 5, 6, 7। হ্যাঁ, ওকে, তাহলে এটা ছিল তোমার শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান, ব্যবধান। তারপরে তোমার এটা ছিল তোমার শ্রেণী ব্যাপ্তি, এটা শ্রেণী ব্যাপ্তি। তারপরে এটা হচ্ছে মধ্যমান, মধ্যমান। আর এটা হচ্ছে তোমার গণসংখ্যা। ঠিক আছে। এখন দেখো শ্রেণী ব্যবধানটা কত? শ্রেণী ব্যবধান হচ্ছে 45 থেকে 49। তাহলে এই যে মানগুলো তুলবা। তারপরে 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, তারপরে কত? 65 থেকে 69, 70 থেকে 74, 70 থেকে 74 গেল। তারপর গণসংখ্যা গুলা 4, 8, 10, 4, 8, 10, 20, 12, তারপর হচ্ছে 6। ঠিক আছে। এবার আমাদের মধ্যমান। তো মধ্যমান কিভাবে নির্ণয় করে বলো তো? মধ্যমান হচ্ছে এই দুইটা সংখ্যা যোগ করবা আর 2 দ্বারা ভাগ করে দিবে। তো দেখো মধ্যমানটা যোগ করি, কত? 45 যোগ 49, 49 তোমার ভাগ হচ্ছে 2, তাহলে আমাদের আসতেছে কত? 47। তারপর আবার এটা সেম যোগ করবা, দুইটা সংখ্যা যোগ করো। এই যে 50 যোগ 54, 2 দ্বারা ভাগ করো, তাহলে আসতেছে কত? 52। লিখো 52। তারপর আবার নিচেটা আবার যোগ করো, এভাবে এভাবে যোগ করো। ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যা যোগ করতে থাকো তোমরা। এই যে পরে হচ্ছে গিয়ে কত? পরে হচ্ছে 55 যোগ 59। তো 55 যোগ 59, 55 যোগ 59 ভাগ হচ্ছে তোমার 2 দ্বারা 57, পরটা আসতেছে 57। ঠিক আছে, এগুলো সবগুলো তোমরা যোগ করবা, দুইটা সংখ্যা যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা। আমি জাস্ট লিখে ফেলি, হ্যাঁ, মুখে মুখে হিসাব করে লিখে ফেলতেছি আমি। তারপর হচ্ছে তোমার 67, এটা হচ্ছে তোমার 72। মধ্যমান চলে আসছে। ঠিক আছে, এখন মধ্যমান চলে আসছে। তাহলে এখন আমরা বহুভুজ অঙ্কন করবো। তো বহুভুজ কিন্তু গ্রাফের মধ্যে অঙ্কন করতে, আমি বোর্ডের মধ্যে দেখাই দিব, তোমরা সুন্দরভাবে গ্রাফের মধ্যে আঁকবা। দেখো বহুভুজ কিভাবে আঁকবা। যে গ্রাফ পেপারটা আছে ওইটার মধ্যে একটা এক্স অক্ষ আর একটা নিবা ওয়াই অক্ষ। ঠিক আছে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এটা দিবা মূল বিন্দু, এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম। আর এটা দিবা ওয়াই, ওয়াই প্রাইম অক্ষ। ঠিক আছে,
দেওয়ার পরে তোমাদের গ্রাফে কিন্তু অনেকগুলা রেখা আছে। আমি কিছু রেখা দিয়ে দিই। 2 4 3 4 5 6 7 8 1 2 3 4 5 6। ঠিক আছে? ওকে, হ্যাঁ হয়ে গেছে। দিক দিয়ে এইগুলো বেশি থাকবে না। এখন এখন দেখো হয়ে গেছে। তাহলে এদিক দিয়ে লিখবা কি মধ্যমান, মধ্যমান। এদিক দিয়ে লিখবা মধ্যমান। আর এই এই ওয়াই অক্ষ বরাবর হবে তোমার গণসংখ্যা, গণসংখ্যা। ঠিক আছে? গণসংখ্যা। এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 5 ঘর, কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে এর এর ভিতরে আরো মনে করে যেরকম ছোট 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 করে 5টা ভাগ করা আছে। কিন্তু আমি তো হাতে তো এগুলো এতগুলো আঁকবো না। ঠিক আছে? তোমাদের গ্রাফে অবশ্যই দেওয়া থাকবে। প্রথমে আমরা কি করব দেখো, এই দিক দিয়ে যে মধ্যমান, এই মধ্যমান গুলা লিখবো। মধ্যমান কত? 47। এই যে এই জায়গার মধ্যে 47 লিখবো। বলতে পারো এখানে লিখলেন না কেন ভাইয়া? একটা ঘর তোমরা সাইডে লিখবা, কারণ এখানে এক ঘর বেশি লিখতে হবে। 47, তারপরে 52, পরে কত? 52, 52 পরে 57, 57 পরে কত? 62, 62, 62 পরে কত? 67, 67 পরে কত? 72। ওকে, এই যে এদিক দিয়ে এক ঘর বেশি, এদিক দিয়ে এক ঘর বেশি, এক ঘর আগায় লেখা। তো এটা থেকে যদি 5 ঘর আগায় লেখো, 47 থেকে 5 ঘর আগায় লিখলে 42। আর 72 এর একটু পরে লিখলে তোমার কত হয়? 72 থেকে একটু পরে এটা হবে গিয়ে তোমার, ওকে 72 এর একটু পরে এটা হবে তোমার 72 এর পরে। ঠিক আছে? তো 72 এর এক ঘর পরে হচ্ছে তোমার হবে 77, 77। আর এদিক দিয়ে গণসংখ্যা গুলা লেখো। দেখো গণসংখ্যা সর্বোচ্চ আছে কত? 20। তাহলে এই যে এখান থেকে এনে পর্যন্ত 5, 10, 15, তারপরে 20, 25 লিখলাম। ঠিক আছে? এখন আর আর কি করবা দেখো, এই 0 থেকে এই 42 পর্যন্ত এইগুলো থাকবে ভাঙা চিহ্ন। ঠিক আছে? তারপর আমরা এবার দেখো 47, যেই ঘরে 47 ছিল গণসংখ্যা কত? 4। তাহলে এই 47 বরাবর তুমি কয় ঘর উঠবা? 4 ঘর। এই যে এই জায়গার মধ্যে উঠলে 5, তাহলে এক ঘর একটু কম থাকবে, এই জায়গার মধ্যে থাকবে। এই জায়গার মধ্যে একটা দাঁড়িক দিবা। ঠিক আছে? তারপরে 52, 52 বরাবর কত? 8। এই যে 52 এটা বরাবর 8, এই যে 5, তাহলে 6 7 8, 8টা হবে এই জায়গার মধ্যে, এখানে একটা দাঁড়িক দিবা। 57 বরাবর কত? 10, এই যে 57 বরাবর 10, এই যে 5, এই যে এই বরাবর 10, এই যে দেখো এই বরাবর কিন্তু 10। বুঝতে পারছো? তারপরে 62, এই যে 62 বরাবর কত? 20, এই যে 62, 62 বরাবর কত উঠবো? এই যে 10, এই যে 5 10 15 20, এই যে এই ঘরে কত? 20। বুঝতে পারছো? এই যে দেখো এই বরাবর 20। তারপরে 66 বরাবর 12, 66 বরাবর 12, এই যে 5 10, তাহলে 12 হইলে এই ঘরে হবে। বুঝতে পারছো? তারপরে 70 টু 74, এটা হচ্ছে 6, 70 থেকে আরে 72, সরি, এই যে 72 বরাবর কত? 6 উঠবে। এই যে 72 বরাবর 6, এই যে এইখানে উঠলে 5, তাহলে আরেকটু উপরে এই যে এই জায়গার মধ্যে। বুঝতে পারছো? এখন শেষ, এখন খালি এই বিন্দুগুলা মিলাই দিবা। দেখো তুমি এই যে এইখান থেকে এইখানে, তারপরে এইখানে, 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 তারপরে এই যে এইখানে, এই যে এইখানে না মিলাই দিবা। এই যে বহুভুজ অঙ্কন হয়ে গেছে। ঠিক আছে? তারপরে খালি জাস্ট লিখে দিবা যে এক্স অক্ষ বরাবর মধ্যমান ধরেছি, ওয়াই অক্ষ বরাবর ধরেছি গণসংখ্যা, 0 থেকে 42 পর্যন্ত ভাঙা চিহ্ন, প্রতি এক ঘরকে এক একক। ঠিক আছে? ওই কথাগুলো হালকা একটু লিখে দিবা। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখন কি করলাম? বহুভুজ। এই যে তাহলে বহুভুজও শেষ। তাহলে আমাদের শুধু গড় নির্ণয় রয়েছে। ঠিক আছে? আর বাকি সবগুলো টাইপ কিন্তু কভার করে ফেলছে। এর বাইরে দেখবে একটা টাইপও না। ঠিক আছে? দেখবে শিওর কমন দুইটা সৃজনশীল কিন্তু বুঝছি, দুইটা সৃজনশীল আছে। ঠিক আছে? আচ্ছা, গড় নির্ণয়। এখন দেখো এইটা থেকে আমরা গড় নির্ণয়টা দেখিয়ে দিই। ঠিক আছে? গড় নির্ণয় করি। ওকে, প্রশ্নটা হচ্ছে মনে করো গড় নির্ণয় করো, নির্ণয় গড় নির্ণয় করো। তো এই প্রশ্ন থেকে গড় নির্ণয়, তো গড় নির্ণয়ের জন্য মনে রাখবা একটা সারণী করতে হয় এবং এই সারণীর মধ্যে 5টা গড়। এই কথাটা মনে রাখবা শুধু, তাইলে শেষ। গড় নির্ণয়ের জন্য কি করতে হয়? একটা সারণী তৈরি করতে হয় এবং সারণীর মধ্যে 5টা ঘর আঁকতে হয়। ঠিক আছে? তাহলে সারণীর জন্য আমরা উত্তর 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 লিখে সারণী, গড় নির্ণয়ের জন্য সারণী, গড় নির্ণয়ের জন্য 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 সারণী, গড় নির্ণয়ের জন্য সারণী করব। তাহলে এটা একটু বড় হবে, কারণ 5টা গড় করতে হবে।
মোট, তাহলে মোট ঘর হবে কয়টা? 1 2, উপরে নিচে হবে 5টা ঘর, ঠিক আছে। আর 1 2 3 4 5 6 7, এভাবে হবে কত? 7টা ঘর। 7টা বা 8টা লিখবা। 2 3টা লিখলাম, 4 5 6 7, তারপরে আরেকটা 8, ঠিক আছে। লিখে ফেললাম। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, ঠিক আছে। এখন এটার মধ্যে দেখবো তো শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, তারপরে তোমার হচ্ছে মধ্যমান, মধ্যমান, তারপরে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার গণসংখ্যা, গণসংখ্যা, আর এটা হচ্ছে তোমার ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি, বিচ্যুতি বা ইউআই। গণসংখ্যা হলো এফআই, ঠিক আছে। আর এটা হচ্ছে এফআই ইউআই, বুঝতে পারছো? এবার দেখো কি করবা, শ্রেণী ব্যক্তিগুলো উঠো। শ্রেণী ব্যক্তিগুলো কিন্তু দেওয়া আছে, সুন্দর করে উঠাইবে। 45 থেকে 49, তারপরে হচ্ছে 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74, ওকে। তারপরে গণসংখ্যা গুলো উঠাও। 4 8, 4 8 10, তারপরে কত? 20 12, তারপর হচ্ছে 6, ঠিক আছে। 6। তারপরে এইবার দেখো কি করবা, মধ্যমান। তো মধ্যমান তো নির্ণয় করা শিখেছি। মধ্যকের সময় মধ্যমান কিভাবে, এই দুইটা সংখ্যা যোগ করবা, যোগ করে দুইটা ভাগ করবা। তাহলে 45 আর 49 যোগ করো, 45 যোগ 49 ভাগ 2, তাহলে কত আসে বলো তো? 47, 47 আসতেছে মধ্যমান। 50 আর 52 যোগ করবা, দুইটা ভাগ করবা। এগুলো তোমরা ক্যালকুলেটর করবা, ঠিক আছে। 50 যোগ 2 ভাগ 50 যোগ 52, হ্যাঁ 52 আসবে, ঠিক আছে। তারপর 55 যোগ 59 যোগ কইরা তোমরা দুই দ্বারা ভাগ করবা, তাহলে এগো 57, ঠিক আছে। এই সবগুলো আমি হাতে হাতে করে ফেলতেছি, ঠিক আছে। তারপরে 60 যোগ 64 ভাগ হচ্ছে 2, আসবে 62, 62, ঠিক আছে। তারপর 65 যোগ 69 ভাগ হচ্ছে 2, আসবে তোমার 67। তারপর 70 আর 74 যোগ কইরা দুই দ্বারা ভাগ করলে আসবে কত? আসবে তোমার 72। তার মানে মধ্যক কিভাবে দুইটা সংখ্যা যোগ করবা, জাস্ট দুই দ্বারা ভাগ করবা, মধ্যক চলে আসছে। তারপর আমাদের ধাপ বিচ্যুতি ইউআই। দেখো এই ধাপ বিচ্যুতি ইউআই তোমরা সহজে বের করে ফেলবা। কিভাবে বের করবা? দেখো, যেই বড়, এবার দেখো আমাদের কি করতে হবে, আমাদের ধাপ বিচ্যুতি বের করতে হবে। তো ধাপ বিচ্যুতির সময় তোমরা কি করবা, দেখো, আচ্ছা, এই যে দেখো প্রশ্নটা আমি লিখছি, এখানে দেখো প্রশ্নটা লিখছি কি, গড় নির্ণয় করো। প্রশ্নটা গড় নির্ণয় হবে না, প্রশ্নটা হবে তোমার সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গড় নির্ণয়। হ্যাঁ, সংক্ষিপ্ত পদ্ধতিতে কি, একটু বুঝে নিও লেখাটা, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের নিয়ম। আচ্ছা, তাহলে এটার সময় ধাপ বিচ্যুতি কিভাবে বের করবা, যেই বরাবর সবচেয়ে বেশি গণসংখ্যা, এই বরাবর ধাপ বিচ্যুতির ঘরে একটা শূন্য দিবা। তারপর উপরের দিকে 1 -2 -3 এইভাবে দিয়ে যাবো, ঠিক আছে। তারপরে নিচের দিকে কি করবা, +1 +2 এইভাবে, আরো থাকলে আরো দিয়ে যাইতাম, ঠিক আছে। আচ্ছা, আর গড় নির্ণয়ের সূত্রের মধ্যে আর একটা আছে, হচ্ছে আনুমানবিক গড়। তো এই এটা নির্ণয় এই এটা হচ্ছে যেই বরাবর সবচেয়ে বেশি গণসংখ্যা, এই বরাবর মধ্যমানের ঘরে কি হয়, এটা ধরতে হয়। তাহলে এই এটা হচ্ছে যেই বরাবর গণসংখ্যা সবচেয়ে বেশি, এই বরাবর আইসা মধ্যমানের ঘরে, এই যে মধ্যমানের ঘরে এই বরাবর, তাহলে এটা কত? 62। ওকে, গেল। তারপর এখন আমাদের এফআই ইউআই বার করতে হবে। এটা হচ্ছে এফআই আর এটা হচ্ছে ইউআই, এই দুইটা সংখ্যা জাস্ট গুণ করে দিবা। 3 4 কত? 12, মাইনাসের 12, -2 আর -8, 8 দুগুণে 16, মাইনাসের 16, 1 আর 10, 10, 10 একে 10, মাইনাসের 10, 20 একে 20 এর 0 দ্বারা গুণ করলে কত? 0, 12 এর 1 দ্বারা গুণ করলে কত? 12, 6 এর 2 দ্বারা গুণ করলে কত হয়? 12। তাহলে এদিকে হচ্ছে 12 12 24। এখন এই সংখ্যাগুলো তুমি কি করবা, নরমালি যোগ করে দিবা, ঠিক আছে। তো যোগ করি সংখ্যাগুলো আমরা, সংখ্যাগুলো কত? সংখ্যাগুলো হচ্ছে তোমার 12 যোগ 12, তারপর হচ্ছে -10 -16 মাইনাস
হ্যাঁ -16 -15 -12, তাহলে আমাদের থাকতেছে কত মাইনাস, হ্যাঁ -14, তাহলে আমাদের থাকতেছে কত -14। এটা হচ্ছে সামেশন এফ আই ইউআই, সামেশন এফ আই ইউআই সমান সমান -14। ঠিক আছে, শেষ। এখন আমাদের কি করতে হবে, গড় নির্ণয়। দেখো তাহলে এখন আমরা গড় নির্ণয়, এই যে গড় নির্ণয়, তাহলে সবগুলো টাইপ শেষ। এখন আমরা গড় নির্ণয়ের সূত্রটা লিখি। তো সূত্রটা লেখার জন্য এদিকে একটু মুছতে হবে আমাদের, একটু মুছি। ওকে, তো গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র এ প্লাস সামেশন সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। এখন এই মানগুলো দরকার, সামেশন এফ আই ইউআই এই যে বের করেছি -14, এন এন হচ্ছে গিয়ে কি মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা কত দেখো তো, মোট গণসংখ্যা গণ, মোট গণসংখ্যা হচ্ছে তোমার 20 আর 10 30, 30 আর হচ্ছে 12 42, 42 আর 48, 48 আর 52, 52 আর 8 60। মোট গণসংখ্যা হচ্ছে কত 60। তাহলে এন সমান সমান 60। এখন হচ্ছে এইচ, এইচটা কত বলো, এইচ হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত 45 থেকে 49, 45 46 47 48 49, মানে হচ্ছে 5। এটা কত, এ হচ্ছে আমাদের আনুমানবিক গড়, এই যে এই বরাবর যেটা আনুমানবিক গড়। আচ্ছা দুঃখিত, ভিডিওটা কেটে গেছিল, ঠিক আছে। তো দেখো আমরা এই পর্যন্ত এসেছিলাম যে গড়, তো এই মুছে ফেলছি। তো দেখো কি কি ছিল, যে এ এই পর্যন্ত আসছিলাম, তো এর মান হচ্ছে 62, এন হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা হচ্ছে 60, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান 5, আর এফ আই ইউআই এটা হচ্ছে তোমার মোট সামেশন, এটা হচ্ছে -14। এই মানগুলো জাস্ট একটু বসাই দিই। এ হচ্ছে তোমার 62, এফ আই ইউআই এটা হচ্ছে তোমার -14, ঠিক আছে। আর এন হচ্ছে তোমার, এন কত, এন হচ্ছে 60, আর এইচ হচ্ছে তোমার 5। তো এটা একটু জাস্ট ক্যালকুলেশন করি এবং উত্তরটা চলে আসছে। হুম, তাহলে এটা তুমি যদি 62 প্লাস এত 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 তোলাও, তাহলে তোমার আসছে মান আসতেছে তোমার 60, 60.83, 60.83, প্রায় প্রায় এটা হচ্ছে তোমার গড়। তো আমাদের কিন্তু প্রত্যেকটা টাইপ কভার শেষ, ঠিক আছে। এই যে এটার মাধ্যমে, এই সৃজনশীলের মাধ্যমে আমরা গড় শেষ করলাম। তো আমরা কিন্তু গড়, মধ্যক, প্রচুরক, মানে এদের গড়, মধ্যক, প্রচুরক, অধিক রেখা, বহুভুজ, ক্রমযুক্ত গণসংখ্যা প্রত্যেকটা টাইপ দেখানো যায়। আর এটা মোট কটা, 3টার মতো সৃজনশীল হইব করাইছি, বাট সবগুলো টাইপ কভার শেষ। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার করে দিবা। আর পরবর্তীতে কোন অধ্যায়ের উপর সৃজনশীলের ক্লাস নিতে হবে জাস্ট কমেন্টে জানিয়ে দিবা। আজকের ভিডিওটা এই পর্যন্ত।